বাউল এই পালাগুলো এসেছে কবি হোলি জারি সারি গান থেকে। অ্যাকচুয়ালি বাউলের পালা হচ্ছে গুরু শিষ্য ভাবধারা, বাউলের পালা হচ্ছে সাধন ভজনমূলক গান, বাউলের পালা হচ্ছে দেহতত্ত্ব গান, আধ্যাত্মিক গান, এ হচ্ছে বাউলের তত্ত্বগান। কিন্তু এখন আমরা বাউলের মধ্যে বিভিন্ন রকমের পালা, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ বাউলের মধ্যে ঠেলে নিয়েছি বাবা। কারণ ওই একই পালা শুনতে শুনতে মানুষ বোর হয়ে যাচ্ছে, তার জন্য বিভিন্ন পালা আমাদের নিতে হচ্ছে বিভিন্ন বই থেকে বা বিভিন্ন গ্রন্থ থেকে বা বিভিন্ন গান থেকে। মূলত বাউলের পালা কিন্তু গুরু শিষ্য সাধন ভজনের পালা। বাউলের পালা হচ্ছে আধ্যাত্মিক পালা, দেহতত্ত্ব, এসব হচ্ছে বাউলের গান। এখন বিভিন্ন আঙ্গিক থেকে আমরা বাউলে বিভিন্ন পালা নিয়ে এসেছি। কারণ আমরা উত্তরবঙ্গে গান করি, উত্তরবঙ্গে তরজা গান ছাড়া তো চলে না বাবা। 5 দিন 7 দিন এক প্যান্ডেলে গান হচ্ছে, দিন রাত 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা একভাবে। 16টা দল, 16টা শিল্পী থাকবে, 8টা দল থাকবে, 2টো শিল্পী দিয়ে একটা দল, 3 ঘন্টা করে গান হবে, 8টা দল। এই দিন রাত 24 ঘন্টা একভাবে চলবে বাউল গান, তত্ত্বগান। এই জন্য আমাদের বিভিন্ন পালা আনতে হয়েছে। তার মধ্যে একটা পালা কৃষ্ণ আর নারদমণি। তাই শোনাই, সুর আর ছন্দ ধরে চলে যাই। হ্যালো হ্যালো। ওরে আমি কল্পনাতে শ্রীকৃষ্ণ হইয়া দাঁড়ালাম দ্বন্দ্ব মোহনা, ওরে বিপক্ষে পঙ্কজ রায় বাউল, রয়েছে নারদের ভূমিকা গো। আমি কৃষ্ণ কানাই নামটি ধরিব, আমি কৃষ্ণ কানাই নামটি ধরিব, আজকের দ্বন্দ্ব মোহন বিপক্ষেতে পঙ্কজ বাউল, নারদের ভূমিকায় গো, কৃষ্ণ কানাই নামটি ধরিব। প্রশ্ন কৃষ্ণ যজ্ঞ কেন করে, ওই প্রভাস নদীকে উদ্ধার গো করিবার তরে। প্রভাস নদীকে উদ্ধার করার জন্য প্রভাসের জল মূত্র সমতুল্য হয়েছিল। ওই প্রভাস নদীর জলে একজন দৈত্য, পঞ্চজন্যাসুর নামে একজন দৈত্য, কৃষ্ণের গুরু সন্দীপনী মণির ছেলে মধুমঙ্গলকে নিয়ে চলে যায় হরণ করে। যখন কৃষ্ণের গুরু সন্দীপনী মণি জানতে পারল, তখন এসে প্রভাস নদীকে অভিশাপ দিল, যা তোর জলে পড়ে আমার ছেলে যদি মারা যায়, আমি তোকে অভিশাপ দেই, তোর জল যেন মূত্র সমতুল্য হয়ে যায়, তোর জল যেন কারো সেবায় না লাগে, প্রভাস নদীর জল যেন কোনো পূজা পাঠে না লাগে। তখন প্রভাস নদী কাঁদতে লাগলো, বলেন প্রভু, এতে আমার কোনো দোষ নাই, আপনার ছেলে এখনো বেঁচে আছে, মরে নাই, পঞ্চজন্যাসুর হরণ করে নিয়ে গেছে। সাথে সাথে গুরু সন্দীপনী মণি কৃষ্ণকে ডাকিল, বলে ওরে কৃষ্ণ, আমায় গুরু দক্ষিণা দিবি ভালো। আমায় গুরু দক্ষিণা দিবি, আমার কথা নিবি, আমার ছেলেকে ফিরিয়ে নেবি। কৃষ্ণ তখন জলে নেমে পঞ্চজন্যাসুরকে মেরে তার ছেলেকে, মানে গুরুদেবের ছেলেকে, গুরু ভাইকে উদ্ধার করে এনে গুরু দক্ষিণা হিসাবে দেয়। আর ওই পঞ্চজন্যাসুরের দেহ থেকে কৃষ্ণের যে শঙ্খ, পঞ্চজন্য শঙ্খ, তার হাতে ধারণ করে নেয়।
তখন পঞ্চজন্যাসুর কৃষ্ণের হাতের শঙ্খ হয়ে থাকলো। গুরুর ছেলে সন্দীপনী মনির ছেলে মধুমঙ্গল উদ্ধার হলো। প্রভাস নদী করজোর করে বলে গুরুদেবের ঠাঁই, হে গুরুদেব, আমার কি গতি হবে, আমার কিসে উদ্ধার হবে? বলে যেদিন কৃষ্ণ প্রভাস তীরে এসে যজ্ঞ করিবে, আবার সেই দিন তোর নদীর জল গঙ্গা সমতুল্য হবে। তাই স্বর্গ মর্ত্য থাকতে, বৃন্দাবনের বিভিন্ন জায়গা থাকতে, কৃষ্ণ দ্বারকা, মথুরা, বৃন্দাবন কত জায়গা থাকতে এই প্রবাসের তীরে যজ্ঞ করেছিল। কেন? এই প্রবাস নদীকে উদ্ধার করার পরে। কার নামে অর্ঘ্য দিয়েছিল? না কৃষ্ণের, যিনি গুরু, প্রেমের গুরু রাধারানী, যার উপরে কেহ নাই, রাধার নামে সেই যজ্ঞ অর্ঘ্য দেয়। বলে গোকুলেতে মানা ছিল নিমন্ত্রণ করিতে, নারদ বেটা বড় ঠেটা আগে যায় সেই জায়গাতে। কৃষ্ণ বলে দিয়েছে যে বৃন্দাবনে যাবে না নিমন্ত্রণ করতে, গোকুলে বৃন্দাবনে যাবে না। কৃষ্ণ জানে যে যদি বৃন্দাবনে যায়, গোকুলে যায়, সেখানে আমার মা আসবে, আর আমার মায়ের একটা অপরাধ আছে যে দাড়িতে লাঠি দিয়ে মারবে। তাই বলেছিল তুমি বৃন্দাবনে যায় না। আর নারদ বেটা আগেই বৃন্দাবনে চলে গেছে, সবার আগে। যে যশোদাকে বলছে, নন্দ ঘোষকে বলছে, যশোমতীকে বলছে, জানো তোমার ছেলে যজ্ঞ করছে প্রবাস নদীর তীরে, আমি স্বর্গমর্ত্য পাতালে নিমন্ত্রণ করতে বেরিয়েছি, কিন্তু আমি তোমাদের নিমন্ত্রণ করতে আসিনি, আমি এমনি একটু গল্প করলাম তাই। বলেন এমন ঠেটা। এখন নারদমণিকে বলছে মা যশোদা, নন্দ ঘোষ, আমার ছেলে যজ্ঞ করছে, আমার নিমন্ত্রণের কিসের দরকার নাকি? আমার বেটার যদি আমি বিয়া লাগাই, আমার বেটা কি আমাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করবে যে বাবা আমার বিয়া, তুমি যাইও? আমার ছেলে যজ্ঞ করছে, আমার কিসের নিমন্ত্রণ, আমরা যাব। এরকম রাধারানীর কাছে যায়, রাধারানীকে গিয়ে একই কথা বলে, রাধারানী কৃষ্ণ যজ্ঞ করছে প্রবাস নদীর তীরে, আমি এমনি তোমাদের কাছে গল্প করতে আসলাম, নিমন্ত্রণ করতে কিন্তু আসি নাই, তোমরা কিন্তু যাইও না, তোমাদের নিমন্ত্রণ নাই। সখীদেরকেও গিয়ে তাই বলে। রাধারানী বলে আমার প্রাণ বল্লভ, সে যজ্ঞ করছে, এটাই তো বড় বিষয়, আমাদের নিমন্ত্রণ লাগবে না, আমরা এমনি যাব, কারণ আমরা তাকে ভালোবাসি। হরি বল, হরি বল। এইবার মা যশোদা যখন যজ্ঞের স্থলে এলো, ওই যজ্ঞের দাড়ি তারে ওরে লাঠিতে পিটালো। তার কারণ এই মা যশোদা ছিল দেবাহুতি নাম, কয়েক জন্ম আগের জন্ম তোমায় জানালাম। এই দেবাহুতি নামে ছিল পরম সতী। দেবাহুতি এসে জন্ম নিয়েছে ধরাসতী, তিনি আবার জন্ম নিয়েছে রামের মা কৌশল্যা, তিনি আবার জন্ম নিয়েছে মা যশোদা রূপে। কি বলি আপনাদের ঠাঁই, সে সতী, তার সতীত্বের যে তেজ, সতীত্বের যে পাওয়ার, তা কয়েক জন্ম কেটে গেল তার এই অভিশাপের কাছে আসতে। দেবাহুতি কি অপরাধ করেছিল? অসুরদের বিনাশ করিতে দেবতারা একটা যজ্ঞ করে, সেই তো যজ্ঞের স্থল পরিচর্যা করিবার তরে একটা সতী নারীর প্রয়োজন দেবাহুতিরে নিয়োগ করিল। ওই যজ্ঞস্থল পরিচর্যার জন্য একজন সতী নারীর প্রয়োজন, সেখানে দেবাহুতি পরম সতী, তাকে নিয়োগ করা হলো। ভোলানাথ পরীক্ষা করার পরে, স্বয়ং শিব পরীক্ষা করার পরে, ভোলানাথের যে বাহন, ভৈরবের যে বাহন কুকুর, কুকুর রূপ ধরে গিয়ে যজ্ঞস্থলে শুয়ে থাকে। আর দেবাহুতি
ওই যজ্ঞস্থল পরিষ্কার করছে, ঝাড় ঝাঁটা দিচ্ছে। এবার দেখছে কুকুর এসে শুয়ে আছে যজ্ঞস্থলের মধ্যে, তখন ঝাঁটা দিয়ে বাড়ি দিয়ে তাড়ায় দেয়, জোরে মারে নাই, মানে একটু গায়ে এরকম ঠেকা দিয়ে টাচ দিয়ে তাড়ায় দেয়, সর 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 দূর দূর ছেই ছেই করে তাড়ায় দেয়। তখন শিবের মূর্তি ধারণ করে দাঁড়ায়, বলে দেবাহুতি, আমি তোমায় পরীক্ষা করছিলাম তুমি কেমন সতী, তুমি আমায় ঝাঁটা দিয়ে প্রহার করলে, যাও একদিন আমিও তোমাকে প্রহার করব, স্বয়ং ভগবানও সেদিন রক্ষা করতে পারবে না। তাই তো যেদিন মা যশোমতী এই যজ্ঞের স্থলে এলো, সেই দিন যজ্ঞের দাড়ি তার পাল ভোলানাথ ছিল। এইবার ভোলানাথ দেখলো সুবর্ণ সুযোগ, ওগো সুযোগ চলে যায়, সেই দিনের প্রতিশোধ আমি নিব গো হেথা। তাই লাঠি দিয়ে মেরেছিল, কৃষ্ণ রক্ষা করতে পারে নাই। তাই তো তোমার কথার জবাব নারদ কথায় মিটে যায়। কিঞ্চিত বললাম তোমার ধারে, বঞ্চিত করি নাই। অনেক বড় করে বলা যেত, কিন্তু যেহেতু ভক্তবিন্দুর সমাগম কম, তাই না বললে না বলা থাকবে, তাই মূল বিষয়টুকু কিঞ্চিত বলে গেলাম, বঞ্চিত করি নাই। এই তো তোমার কথার জবাব আমার কথায় মিটে গেল। একবার চার বদনে ভক্তগণ সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। এইবার নারদ মনির কাছে আমার থাকবে জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিও তুমি মনেরই মতো। এই নারদের নাম শুনলেই ঝগড়া বাড়ে, কেন তোমারে শুধাই। যদি কোথাও ঝগড়া লাগে ওখানে গিয়ে 3 বার বলবেন নারদ নারদ নারদ, দেখবেন আর ঝগড়া থামবে না। আর এই ঝগড়া যদি আপনি 2, 3 দিন 4 দিন 5 দিন চালাতে চান, তারও বুদ্ধি আছে। ধরেন শাশুড়ি বেটার বয়ে ঝগড়া লেগেছে, চুপ করে গিয়ে শাশুড়ি হোক আর বেটার বোর হোক, আঁচলে গিয়ে নারদ নারদ বলে একটা গিট মেরে আসবেন। যতক্ষণ ওই গিট না খুলবেন বাবা, ততক্ষণে আর ঝগড়া থামবে না। শাশুড়ি বেটার বয়ে মা থাকতে থাকতে পেছন দিকে গয়ে দীর্ঘি শুরু হয়ে যাবে। প্রথম দিকে ঝগড়া হবে, মা তুমি ভালো না, মা তুমি ভালো না, তারপরে লাস্টের দিকে দেখবেন ওই ময়াকারের পেছনে গয়ে দীর্ঘি লাগাবে। মা থেকে তখন শাশুড়িকে মাগি বানিয়ে ছাড়বে, যদি ওই 3টা গিট মেরে আসেন বাবা। হরি বল হরি বল। তাই তোমার ধারে জিজ্ঞাসা করে দিও খুলাসা, নারদমণি কেন ঝগড়ার দেবতা হলো? এক একজনের দেবতা, কেউ জলের দেবতা, কেউ বাতাসের দেবতা, তাই না? কেউ আগুনের দেবতা, কেউ মাটির দেবতা, কেউ সূর্যের দেবতা, কেউ চন্দ্রের দেবতা, কেউ নক্ষত্রের দেবতা, আর নারদমণি হচ্ছে ঝগড়ার দেবতা। বলো ঝগড়ার দেবতা তুমি কেন গো হলে? গরু চোরের পোলা তুমি আমায় যাবে বলে। নারদ কিন্তু গরু চোরের পোলা, মানে গরু চোরের ছেলে। তোমার বাবা গরু চোর, মিথ্যা কথা নয়, তাইতে বুঝি তোমার স্বভাব এমন যোগ হয়। আর এক কথা তোমার দ্বারে করব জিজ্ঞাসা, নারদ মুনির মুখে কিন্তু নাই গো কৃষ্ণ নাম। নারদ মুনির মুখে কিন্তু কৃষ্ণ নাম নাই। নারদ সত্য তেতা দাপর কলি 4 যুগ ধরে খালি নারায়ণ নারায়ণ জপ করে যাচ্ছে।
যে কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। সেই নাম তুমি প্রচার না করে তুমি সব সময় নারদ নারদ করে বেড়াও। তুমি না এত বড় কৃষ্ণ ভক্ত, তবে কেন তোমার মুখে কৃষ্ণ নাম নাই? সত্যতে দাদা পর কলিচার যুগে নারায়ণ গায়। তোমার ধারে প্রথমবারে আমার তিনটাই জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে তুমি পুরা গয়াসা। তবে প্রথমবারে আর বেশি কিছু বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাবো আমার কাব্য আলোচনা। তবে থাক, আর বেশি কথা নাই প্রয়োজন, অল্পের মধ্যে আমার কথা করি সমর্পণ। তবে আর কেন আমি বলি বেশি বেশি, বেশি বলে কেন আমি হতে যাব দোষী? এইবার নারদমণি সভাতে আসিবে, কোনভাবে কোন কথা কেমন করে কবে দেখি, কোনভাবে দেয় তার ভাবের পরিচয়। তোমার ধারে আমার জিজ্ঞাসা তিনটাই, সবাই আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গোপনতি। গানের ছন্দে মনের দ্বন্দ্বে মন্দ কিছু বলি, আপনারা সাধুগুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে সুন্দর মাইক সাউন্ড, যার কথাই আমি বলিতে বাউন, সুন্দর মিউজিক সুন্দর বাজায়, অখিল চাঁদ মিউজিক সম্প্রদায়। বলে থাক, আর বেশি কথা বলবো না, এইখানে করে যাব কাব্য আলোচনা। এইখানে পরিকান্ত রাধাকান্তেশ্বরী, একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, বাবা লোকনাথ প্রীতি প্রেমানন্দে, একবার বলুন হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল।